আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আজকে বুধবারের আবহাওয়া নিয়ে সতর্কবার্তা। এই মুহূর্তে মেঘমালায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে একটি বিশাল মেঘমালা তৈরি হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, নাটোরের দিকে, বরিশাল, খুলনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু ভারী বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও হচ্ছে এইসব অঞ্চলে। তো এইসব অঞ্চলে মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে যে আপনারা এই সময় এইসব জেলার মধ্যে যে যারা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এইসব অঞ্চলে কিন্তু এই মুহূর্তে তীব্র বজ্রবৃষ্টি দেখা যাচ্ছে। এইসব অঞ্চলে তীব্র বজ্রবৃষ্টি দেখা যাচ্ছে, ভারী বৃষ্টি, সেটা থেকে কিছু কিছু এলাকায় দমকা হওয়া সহ বিশেষ করে এই অঞ্চলগুলোতে কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ভালো করে, যে এই যে এই অঞ্চলগুলোর এই মুহূর্তে বর্তমান সকাল ৯টা বাজে এই মুহূর্তে কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। মেঘের মধ্যে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে। তো ঈদের যাত্রার কারণে যারা এই যে নদীপথে মানে আপনারা যারা ট্রলার, লঞ্চ কিংবা যে কোনো বিভিন্ন নদীপথে যারা যাতায়াত করবেন, অবশ্যই তারা সতর্ক থাকবেন যে এইসব দেখতে পাচ্ছেন যে আমি যদি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে বরিশাল কিংবা নৌপথে যারা চলাচল করবেন তারা অবশ্যই এই সময় নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করবেন, অথবা এই মেঘটি আগামী ৩ থেকে ৪ ঘন্টা অর্থাৎ বিকেলের দিকে কিন্তু অগ্রসর হয়ে কিন্তু বাংলাদেশ অতিক্রম করবে, তখন আপনারা নৌপথে চলাচল করতে পারেন। তাছাড়া কিন্তু এই সময়ের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এইসব অঞ্চলে তো এই মুহূর্তে আপনারা চলছে যে ভয়ঙ্কর আবহাওয়া বিরাজমান করছে, এই সময় এই এলাকার মানুষ সতর্ক থাকবেন। তাছাড়া আর ২-১ ঘন্টার মধ্যে কিন্তু এই যে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ত্রিপুরা, তারপর বরিশাল, শরীয়তপুর, পটুয়াখালী এইসব অঞ্চলে কিন্তু এই ভারী মেঘটি, তীব্র কালবৈশাখী ঝড়ের মেঘটি কিন্তু এইসব অঞ্চলে আর ২-১ ঘন্টার মধ্যে অগ্রসর হবে, অর্থাৎ সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এইসব এলাকায় কিন্তু এই এলাকার মধ্যে কিন্তু এই ভারী মেঘটি অগ্রসর হবে। তাই এই এলাকার মানুষকে আমি সতর্ক করছি, আপনারা আপনাদের কাজকর্ম ইতিমধ্যে শেষ করুন, কারণ আর কয়েক ঘন্টার মধ্যে এই বিশাল ভারী মেঘটি কিন্তু এইসব এলাকায় কিন্তু অগ্রসর হবে এবং বিশাল ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাই অগ্রিম সতর্ক থাকবেন। অবশ্যই বজ্রপাতের সময় এই এলাকায় কিংবা এই এলাকায় যারা আছেন, বজ্রপাতের সময় সবাই সতর্ক থাকবেন। খোলা স্থানে থাকবেন না, গাছের নিচে থাকবেন না, উঁচু স্থানে থাকবেন না। এইসব অঞ্চলে কিন্তু বজ্রপাতে প্রবল আকর্ষণ করে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই ছিল আজকের আবহাওয়া। পরবর্তী লাইভ আবহাওয়া আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। আসসালামু আলাইকুম।